চরে এসে আপনার জমি কিনে বা লিজ নিয়ে আপনার কৃষি কাজ করে খাইতে চায়, সেই ক্ষেত্রে সম্ভব কিনা এসব চরে এসে চরে এসে সরকারি আপনারা যারা মনে কত আছে জমি জমা গরু আবাদ করে পারিব, গরুর খামার করে পারিব। চরের কি মালিক আছে? তো মালিক আছে, কাগজপত্র এমনি সব ঠিক আছে না? সব কিছু ঠিক আছে। এই চরে যে আছেন, এই যে গরু লালন পালন করতেছেন, গরু লালন পালন করে শান্তি কেমন? শান্তি চরের মতো কি আর শান্তি কোনো জায়গায় হয়? এই আপনার মতো এই যে যারা মহিলা উদ্যোক্তা আছে বা মহিলা আপা আছে, চাইলে কি বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে মানে স্বল্প আয়ের যারা আছে তারা সেই ক্ষেত্রে কি আপনার মতো এসে এরকম গরু লালন পালন করতে পারবো নাকি? এই চরে এসে জমি যারা তারা পারবো, বাড়িঘর মানে স্বল্প আয়ের লোকজন বাড়িঘর করতে চায়, কৃষি কাজ করতে চায়, খামার করতে চায়, সেই ক্ষেত্রে কি মনে করেন যে সম্ভব কিনা? সমস্যা নাই তো, আর ভালো বাইরের লোকজন এসে খাবার টামার করলে এলাকা উন্নত হইল। সমস্যা। আপনি কি জমি সংক্রান্ত কোনো বিষয়ে তাদের হেল্প করতে পারবেন? বা আপনার ফোন নাম্বার আছে, আপনার ফোন দিলে অবশ্যই করা যাবে। আপনার ফোন নাম্বারটা একটু বলেন, মুখস্থ আছে না? একটু বলেন। 017। আপনারা বাজার ঘাট করেন কই? এই তো তেওতা তেওতাও যাই আর ইচ্ছা যাই। সময় লাগে কেমন তেওতা যাইতে? সময় লাগে না, 10টার ব্যাপার মনে করেন গুদারা আছে। আসসালামু আলাইকুম দর্শক, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। এখন আমি দাঁড়িয়ে আছি মানিকগঞ্জ জেলা শিবালয়া থানার তেওতা নদীর ঘাটে। আজকে আমি এই নদীর ঘাট থেকে যাব নতুন একটি চরের উদ্দেশ্যে। চরটিতে বর্তমানে অনেকগুলো বসতবাড়ি গড়ে উঠেছে। অনেকেই গরু লালন পালন করছে, অনেকেই আবার কৃষিকাজ করছে। দর্শক, এই চরে এখনও ফ্রিতে জমি পাওয়া যায় বা অনেক কম টাকায় জমি কেনা বেচা হয়। স্বল্প আয়ের অনেকেই আছেন অল্প টাকা জমি কিনে বা ভাড়া নিয়ে কৃষিকাজ বা খামার করতে চান, তাদের জন্য হতে পারে একটি সুযোগ। আর এই চরে আসার সবচেয়ে ভালো মাধ্যম হলো ঢাকা আরিচা মহাসড়ক হয়ে আরিচা ঘাট নামতে হবে। তারপর 10 টাকা অটো ভাড়া দিয়ে আসবেন তেওতা বাজার, সেখান থেকে 10 টাকা নৌকা ভাড়া দিয়ে আসবেন এই চরে। আজকে আমি আমার এই ভিডিওতে স্থানীয়দের সাথে কথা বলে এই চরের জায়গা জমির দাম বা দূর থেকে এসে বসতবাড়ি, খামার বা কৃষিকাজ করতে পারবে কিনা আপনাদের জানানোর চেষ্টা করব। পাশাপাশি স্থানীয় কারো মোবাইল নাম্বার দিয়ে দিব, চাইলে আপনিও ফোন দিয়ে বিস্তারিত তথ্য জেনে নিতে পারবেন। তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আশা করছি আজকের এই ভিডিওটি দেখলে এই চর সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারবেন। আপনি আসছেন কোন চরে থেকে? আমি আসছি হলি যে এই সিধে আসলে আলোক দেয়া মুজাই। হ্যাঁ, মজিব কেল্লা দিছে না ওই জায়গা আছে। হ্যাঁ। আপনার বাড়ি কোনটা এদিকে? আমার বাড়ি এই যে সামনে এটা। আপনি কি লিজ কেটে আছেন নাকি মালিকানা কিনে? এটা লিজ কেটে আসেনি, আমরা বাড়ি করছি। হ্যাঁ, এই যে এটা আমার কাছে সরকারি দিয়ে নিয়ে গেছে চেক কাটে লিজ কাটা। সেই ক্ষেত্রে সরকারি প্রতি বছর কত করে? প্রতি বছর এই যে এবার দিছে মনে করো 1800 টাকা পাহি। 33 বিঘা তো। হ্যাঁ, 33 শতাংশ 1 বিঘা তো আমার চরে। হ্যাঁ, তো 1 বিঘা হলে দিছে হলে 1800 টাকা। 1.5 বিঘা বই আছে 2700 টাকা দিছে। আর ওই বাড়ির ওই সামটা হলে টাকা দেওয়া হয় নাই, নেয়ও নাই। টাকা নেয় নাই না। এই চরে আপনার দেখা যাইতেছে যে মানে অনেক জঙ্গল। এই চরটা মনে হয় নতুন চর পড়ছে কতদিন যাবত? চর পড়ছে মনে হয় 4-5 বছর ধরে। আবাদ হয় না তো, বোনা যে মাটি ভালো না, এই অবস্থা রয়েছে। জানি চরে আইলো ওই জমি জমাই তো আবার কিছু হইতো, শস্য হইতো না, আবার বোনা যে বন জঙ্গল থাকে। আপনার এই যে চরে দেখা যাইতেছে আশেপাশে অনেক খালি জমি আছে, অনেকে আছে নাকি এগুলো আপনার পরিষ্কার করলে ফ্রিতে খাইতে দেয়, সেক্ষেত্রে সম্ভব নাকি? আছে তো, যে কত মনে করো বন জঙ্গল আছে নেই। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। পয়লা মনে করো খালি করলি করে পয়লা বছর হলে করে ওনার কুবা টুবা খালি পয়লা 1 বছর ওই খার চরে না। 2-3 বছর করে দেয় মিটিয়া।
এই চরে আপনার খারচরের মাটি ভালো তো, এই চরের খারচরের ওই যে উপার না, হ্যাঁ ওইগুলা মাটিতে ইরিদান হইতেছে, সব জিনিসই হয়। ওই চরে যে সুবা কুমা 3 বছর মিটিয়ে খায় পাতা কুবা। আপনি কত বিঘা চাষ করছেন? আমি চাষের মধ্যে এই জায়গায় 1.5 বিঘাই। কি লাগাইছেন আপনি? ধান। এমনি শস্য হয় না ধান ছাড়া অন্য কোনো শস্য হয় না? ভুট্টা, তিল? ভুট্টা তিল হবো, খরা তো বালি মারে, যে সঙ্গে তিল বনবো সে সঙ্গে একেবারে শুকনে বালি, মনে করো বৃষ্টি নামে নাই তো, মেশিন গাড়া থাকলে পারে পানি টানি দিয়ে জমা লাগবে। এখন আপনার কাছে মানে একটা প্রশ্ন করব যে ধরেন বাংলাদেশের অনেক মানুষ আছে, আপনার মানে স্বল্প আয়ের কিছু মানুষ আছে যে আইসা আপনার এই সব চরে আইসা আপনার জমি কিনে বা লিজ নিয়ে আপনার কৃষি কাজ করে খাইতে চায়, সেই ক্ষেত্রে সম্ভব কিনা এসব চরে আইসে? এই চরে আইসে চরে আসে সনকালে আপনারা যারা মনে কত আছে জমি রেখে গরু আবাদ করে পারিব, গরুর খামার করে পারিব, সেক্ষেত্রে সম্ভব। হ্যাঁ। এই চরের নাম কি? দেওতার চর। আপনারা এখানে আসছেন কতদিন যাবত? 5 মাস চলে। 5 মাস। আপনারা কি জমি কিনে নিছেন নাকি ভাড়া নিয়ে, লিজ নিয়ে? শনকরালি রাখছি আমরা। শনকরালি আপনার কত টাকা বিঘা নিছে? 4-5 হাজার এরকম নিব। এই গরুগুলা তো সব আপনাদেরই না? হ্যাঁ, নিজস্ব। কতগুলা গরু আছে? 7টা। শুরু করছিলেন কয়টা দিয়ে? প্রথমে তো একটা দিয়ে শুরু করে, এখন 7টা, আলহামদুলিল্লাহ সেই ক্ষেত্রে ভালো, অনেকগুলা হয়েছে। গরুগুলারে কি সারা বছর এইভাবে খাওয়ান নাকি? সারা বছর বান্ধে খাওয়াই। এটা কি ঘাস খেরমের কিনি না তো, ওই উপার আসছিলাম এতদিন কিনা খাওয়াইছি, এই চড়াইছি পর আর কিনা খাওয়াইনি, একলাই খাওয়াই। আজকে আবার এই যে বান্ধে দিয়েছিলাম, গালাগালি করে সবাই, পেট নষ্ট হয়। এই গরুগুলার কোনো সমস্যা হইলে বা কোনো রোগ হইলে ডাক্তার পাওয়া যায় না? ডাক্তার ফোন দেওয়া লাগে। মানে ওই পার থেকে আসে, তেওতা থেকে আসে? ডাক্তার ফোন দিলে চলে আসে। এই চরে যে আছেন, এই যে গরু লালন পালন করতেছেন, গরু লালন পালন করে শান্তি কেমন? শান্তি চরের মতো কি আর শান্তি কোনো জায়গায় হয়? এই আপনার মতো এই যে যারা মহিলা উদ্যোক্তা আছে বা মহিলা আপা আছে, চাইলে কি বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে মানে স্বল্প আয়ের যারা আছে, তারা সেই ক্ষেত্রে কি আপনার মতো সেই রকম গরু লালন পালন করতে পারবো নাকি? এই চরে এসে জমি তো যারা তারা পারবো, আর যারা মনে করেন যে পোষাই কে তারা পারবো না। আমাকে যে বাড়ি নেই, যে 7টা গরু দিয়ে আমাকে বাসা ফেলাই দিয়ে গেছে, আমাকে নাড়াচাড়া করা লাগে। সেই ক্ষেত্রে তো আইসা পারবো আপারা? পারবো না, কি এমনি চোর ডাকাতের ভয় নাই, পাশাপাশি যেহেতু এই জায়গা থেকে তেওতা তো খুব একটা দূরে না। 10 টাকা ভাড়া? 10 টাকা ভাড়া না, এই যে বাড়ি করার পরে না, এই চর উঠার পরে না, বাড়ি করাতে আসে এমন কোনো দিন না 20-30 জন করে ঢাকা থা, এই চলে আসে, ঢেলে আসে বেড়াইবার, ওই উপর আসে রে বনের মধ্যে বেড়া সব উঠে নিয়ে যায়। আপনার জমি দেখতে আসে না? এই খামার কাউরার জন্য বা কৃষি কাজ করার জন্য জমি দেখতে আসে না? জমি দেখতে আসে নাই তো, এই যে খামারের মধ্যে বাড়ির পাশা ওই ধুমটা মধ্যে দেখতো না, ওই ধুমটা তারপর জানবো বাড়ির পাশা শোনকার নিচে আমরাই নিমু খেতে করে, তারা টেহাদা নিয়ে নিছে, বুঝছো না? এটা কি তার পদ্ধতি বুঝি না, এই 100 বিঘা ধুমছে মনে থুয়ে গেছে। কিসের খামার করবো? কৃষি খামারের মধ্যে এর আগে তামুক বলছিল, আবার কয় ভুট্টা বলবো। এই মালিক কোন জায়গার? এই মালিক যে কোন জায়গায় মনে হয়, এই জায়গায় আমাকে যে নিয়ালপুরের একজন আছে, সমেতগর নিয়ালপুরে মনে হয় সচিবালা ভাই নাকি, কেন অন্য পার্টি বাইরের পার্টি আছে আমার মনে হয়, আল্লাহ জানে, ওর হাতে চুক্তি করি নাকি
টাকা টুকা নাই করে তো যে 1-1.5 বিঘা জমি ওই জমিতে দেখছেন না হ্যাঁ 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 ভালো হয়েছে আবার টমেটো গাছ আছে আর এই বাড়ি ঘর দাও জমি সব আমার এবার আইসা আবার খাওয়ার তো ভালো হয় না 2-3-4 বিঘা বুন ছিল কিছুই হয় না বাড়িতে গরু আছে না? গরু আছে কয়টা? 3টে। সেই ক্ষেত্রে গরুর কি সেই ছেড়ে দিয়ে খোলা মাঠেই লালন পালন করেন নাকি? খোলা মাঠে লালন পালন করা যায়, সে মনে করে একজন রাখা হলো হ্যাঁ লাকলি খাওয়ান দেবো। আবার এই যে আমি গাছ 3টা গরু তো বাঞ্জা দিয়ে গেলে আবার ঘাস কেটে খাওয়াই, এই ক্ষেতের ঘাস খাওয়াইতেছি কত সাইডে দেয় পুজো মুজা ধোয়া আছে না সাইডে দেখাওয়ায়। এমনি পানি উঠে না? আপনি আসার পরে পানি উঠছে না চরে? এই জায়গা গেল আর উনি এই জায়গায় একটু পানি গেছিল এই পর্যন্ত, যে আমরা বাড়ি ঘরে অন্ধা উঠছেন না, গেল হেন্দা উঠছিল, এবার তো উঠে নাই পানি। যেহেতু চর এলাকা বা নদীর পাশে চর, আপনার পানি একটু উঠতেই পারে, কিন্তু সব জায়গায় বসত বাড়িগুলো তো মনে হয় তলাবে না আর কি, যে পরিমাণে উঁচু আছে না। যে জায়গায় পানি যদি বর্ষা হয় তলাইব না, বাড়ি ঘরে পানি, ওই যে বাড়ি জানটা করছে পানি উঠে নাই, তারপর মাটি উঠেছি। 3-4 বছর ধরে পানিও না। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। এই চরে আপনার এখন কতগুলা বসত বাড়ি আছে? বর্তমান 65 ঘর আছে। এই চরে রাস্তাঘাট তো মোটামুটি মনে হয় ভালোই। রাস্তাঘাটের মধ্যে আমাদের এখন চলাচল বাড়ির উপর দিয়ে রাস্তা, আর অন্যের সময় নিচ দিয়া রাস্তা থাকে। এই চরে আপনারা আসছেন কতদিন যাবত? 8 মাস বয়সে। 8 মাস। সেক্ষেত্রে কি জমিগুলা কি এই কিনে বাড়ি করছেন নাকি আপনার লিজ নিয়ে বা ভাড়া নিয়ে, যেটা বলেন ভাড়া হিসেবে, সনকরালি হিসেবে রাখা হয়েছে, বছর চুক্তি কন্ট্রাক্ট। এই চরের কি মালিক আছে? তো মালিক আছে, কাগজপত্র এমনি সব ঠিক আছে না? সব কিছু ঠিক আছে, কাগজপত্র সব ঠিক আছে। আসছেন কতদিন যাবত? আইসি মোটামুটি তো কয়েকদিন হলো বাড়ি ঘর ভাঙে ওই চলে থাইছি। এই চরে কি জমি কিনছেন? আইসা কি কিনছেন নাকি লিজ নিছেন? আমাদের চরে জমি নাই বাকি, কারণ কামলা খাইতে খাই আমরা, জমি যে সনকালি নাই বাড়ি করছি। সনকরালি বছর কত করে? বছর 5,000-4,000 করে দেওয়া নাকি। জমির এমনি কাগজপত্র ঠিক আছে না? মানে কমে করে আমাদের তো সম্পদ নাই জায়গা, আমরা পরের জমিতে বাড়ি করছি। গরু আছে? গরু আছে 2টা আমার। আর এমনি চাষাবাদ করেন না? না, চাষাবাদ করেন না। গরু নিজে করে তোর বই নাই চরে, বুঝছেন না, কামলা দিয়ে খাই, সনকালি নাই বাড়ি করছি। এই চরে বসবাস করে শান্তি কেমন? শান্তি মানে কেবল আইছি। আর আপনারা বাজার ঘাট করেন কই? এই যে তেওতাও যাই আর ইচ্ছা যাই। সময় লাগে কেমন তেওতা যাইতে? সময় লাগে না, 10টার ব্যাপার, মনে করেন গুদার আছে। মসজিদ তো আছে না চরে? ও যে মসজিদের মাইক দেখা তা 2টা বান্দা, ওই এই সুদা, ওই যে দেখা যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখন যাইতেছেন কই আপনি? গরু আনবে যাম, গরু নদী নাই গেছে। গরুর কি যেরকম খোলা মাঠে রেখেই মানে খাওয়ান নাকি বাড়িতেও খাওয়ান? বাড়িতে খাওয়াই, মনে করি যে এখন আনবো বাইন্দা থুই, আর বিকাল টাইমে আবার ফের। এছাড়া পানি উঠে না? এবার তো পানি এসব উঠে না, এবার তো বর্ষা হইতেছে না, বর্ষার সময় বোঝা যেত পানি। হ্যাঁ হ্যাঁ। ওটা আগে এমনি ভাঙন আছে না? ভাঙে না এচর? না, এ সাইডে ভাঙনি নাই। এচরটা উঠছে কতদিন যাবত? এই সরদা উঠছো বড়াই 20 বছরের বেশি আছে, মেলা বেশি হয়েছে। আর বিদ্যুৎ ব্যবস্থা তো এখনো মনে হয় নাই না? না, এখনো হয় নাই, যা প্রত্যেকের বাড়িতে শুরু বিদ্যুৎ ব্যবহার করে। এই চরটা পড়ছে কতদিন যাবত? যে বয়স হয়ে গেছে প্রায় 10 বছর। এ চরের জমি জমার দাম কেমন? আপনার যদি একবারে সাপকলা নিতে চায় বা আপনার লিজ নিয়ে ভাড়া নিতে চায়, আর শতাংশে কত শতাংশে বিঘা? 33 শতাংশ বিঘা। শতাংশ প্রতি বছর ভাড়া কেমন? এই 4,000 টাকার মধ্যে শুরু করে 3,000-4,000 টাকার মধ্যে
এটা হলো সনকাল হিসেবে বছর 1 বছর। চরে পানি ওঠে না? আজ 2 বছর পানি ওঠে না কেন? ভাঙন আছে না? ভাঙন আসছিল কিছু হালকা ওই মাথায়, ঈশ্বরের মাথা আর কি। ধরেন আমার এই ভিডিও দেখার পরে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে লোকজন আর কি এই চরে এসে বাড়িঘর মানে স্বল্প আয়ের লোকজন বাড়িঘর করতে চায়, কৃষিকাজ করতে চায়, খামার করতে চায়, সেই ক্ষেত্রে কি মনে করেন যে সম্ভব কিনা? সমস্যা নাই তো, আর ভালো বাইরের লোকজন এসে খামার টামার করলে এলাকা উন্নত হইল। সমস্যা। আপনি কি জমি সংক্রান্ত কোনো বিষয় তাদের হেল্প করতে পারবেন, বা আপনার ফোন নাম্বার আছে, আপনার ফোন দিলে? অবশ্যই করা যাবে। আপনার ফোন নাম্বারটা একটু বলেন, মুখস্থ আছে না? একটু বলেন। 01748402180। কাকা একটু কষ্ট করে আপনার নামটা একটু আবারও বলেন। আমার নাম? হ্যাঁ, শফিকুল ইসলাম। তাহলে ভিডিও দেখার পরে আপনারা অনেকেই ফোন দিব আর কি। আপনি একটু কাইন্ডলি তাদের সাথে কথা বলেন, জমি সংক্রান্ত কোনো বিষয়ে যদি জিজ্ঞেস করে একটু বললেন। আশা করছি আজকের এই ভিডিওটি সবার ভালো লেগেছে। আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওগুলোতে নতুন চর সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরার চেষ্টা করব। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।